আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো পরিচালিত হচ্ছে তার একটিকে ঘিরেই নাকি 12,000 কোটি টাকার লেনদেন হয়েছে। ফেসবুকে পাটোয়ারি বাবু নামের এক ব্যক্তি এমন অভিযোগ করলে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারকদের সামনে তুলে ধরা হয়। আদালত অবমাননা করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে আদালত পাটোয়ারি বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং একই সঙ্গে পোস্টটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুব ভালো কথা। অবশ্যই যারা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে গুজব ছড়াবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আমাদের দেশে রয়েছে, অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর আগে এই ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি এই ধরনের মামলাকে কেন্দ্র করে মোটা অঙ্কের অর্থের লেনদেনের অভিযোগ হয়নি? অবশ্যই হয়েছে এবং সেই অভিযোগগুলো পাটোয়ারি বাবু নামের জনৈক কোনো ব্যক্তির মতন যার তার পক্ষ থেকে ওঠেনি। খোদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটরদের পক্ষ থেকেই এ ধরনের অভিযোগ উঠেছে। সেগুলো তো আমরা জানি, মাঝে তা নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গেল। প্রশ্ন হচ্ছে পাটোয়ারি বাবু নামের এই ব্যক্তির বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং সেই পোস্টে পাটোয়ারি বাবুর এই সংক্রান্ত পোস্টে কেউ লাইক, কমেন্ট করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার যদি নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা যে অভিযোগগুলো করলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার জানা মতে, আমার যদি ভুল না হয়ে থাকে, আমি যথেষ্ট ক্রস চেক করেছি, জানার চেষ্টা করেছি, তাদের বিরুদ্ধে তেমন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? যদি না নেওয়া হয়ে থাকে তাহলে কি আমরা ধরে নেব প্রসিকিউটরদের যারা জুলাই আন্দোলন সংক্রান্ত মামলা কিংবা শেখ হাসিনার মামলার বিষয়ে অন্য প্রসিকিউটরদের বিরুদ্ধে খোদ চিফ প্রসিকিউটর, সাবেক চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে যেই অভিযোগগুলো তুলেছেন সেগুলো যথেষ্ট সত্য, সেগুলোর পক্ষে যথেষ্ট এভিডেন্স অভিযোগকারী প্রসিকিউটরদের পক্ষে রয়েছে, কাছে রয়েছে, নাকি ধরে নেব যে মিথ্যা হলেও তা যথেষ্ট শক্তিশালী? কোনটা? যেটাই হোক না কেন কোনোটিকেই আমরা গ্রহণ করতে পারি না যদি পাটোয়ারি বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। ফেসবুকে দেওয়া পাটোয়ারি বাবু নামের ওই ব্যক্তি কি লিখেছেন? মোটামুটি বড় স্ট্যাটাস, আমি ছোট করে বলছি। প্রথম অংশ, তিনি বলছেন যে দেশরত্ন শেখ হাসিনাকে সাজানো মামলার মৃত্যুদণ্ড দিতে বিভিন্ন দেশ ও গোষ্ঠীর নিকট থেকে প্রায় 12,000 কোটি টাকা খেয়েছে আসিফ নজরুল, শিশির মনির, তাজুল ইসলাম, বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। ঘটনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব করে কম্পিউটারের হার্ড ড্রাইভ পরিবর্তন করে এরই মধ্যে অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ প্রসিকিউটর তাজুল পালিয়েছে। যে কোনো সময় অন্যরাও পালিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মোটামুটি এটি পাটোয়ারি বাবুর স্ট্যাটাসের মূল অংশ। এবার যাদের কথা বলছিলাম যে খোদ সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা লেনদেনের, মানে তাজুল ইসলাম যে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে মামলার অনেক কিছু এদিক ওদিক করেছেন, এই অভিযোগ কে এনেছিলেন? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম প্রসিকিউটর, রাষ্ট্রপক্ষের কৌশলী BM সুলতান মাহমুদ। তার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মুস্তাফিজুর রহমান আহাদ, তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো হয়েছে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের মাধ্যমে। মুস্তাফিজুর রহমানের এই স্ট্যাটাসকে সমর্থন জানিয়ে
আরো কিছু তথ্য তুলে ধরে নিজের আইডি থেকে স্ট্যাটাস দিয়েছিলেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌশলী অ্যাডভোকেট BM সুলতান মাহমুদ। আমি একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ, যদিও এগুলো হয়তো অনেকেরই জানা, একটু মনে করিয়ে দিই। তিনি কি লিখেছিলেন যে শুধু আইজিপি নয়, অর্থাৎ সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যে রাজসাক্ষী হলেন, তিনি রাজসাক্ষী হয়েছিলেন কেন? তাকে বিশেষ সুবিধা দেওয়া হবে, তার শাস্তির মেয়াদ কমে আসবে। এটি যে করা হয়েছে তাও মোটা অঙ্কের টাকার লেনদেনের মাধ্যমে। সেই জায়গা থেকে BM সুলতান মাহমুদ লিখেছিলেন শুধু আইজিপি মামুন নয়, আশুলিয়ার লাশ পোড়ানো মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। ৩-৪ জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সুলতান মাহমুদ আরো কি বলেছিলেন যে গত বছরের নভেম্বরের শেষ দিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার আসামি আফজালের বউ সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের রুমে প্রবেশ করে। পরবর্তীতে সেই আফজালকে রাজসাক্ষী করা হলো। চূড়ান্ত বিচারে সেও খালাস পেল। এবং এই যে টাকার ব্যাগ নিয়ে কোন এক প্রসিকিউটরের ঘরে প্রবেশ করা, এই বিষয়গুলো সাবেক চিফ প্রসিকিউটর যখন তিনি দায়িত্ব ছিলেন তাজুল ইসলাম, তাকে জানানো হয়েছিল। তিনি কোনো কথা উত্তর দেননি, উপরন্তু তাকে বকাঝকা করেছিলেন। এইসব কথাও লিখেছিলেন সুলতান মাহমুদ। আরো একটু ঘটনা আপনাদের মনে করিয়ে দিই। চট্টগ্রাম 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীর জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আরেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার। তার অডিও ক্লিপ তো ভাইরাল হয়ে গেল, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং হোয়াটসঅ্যাপের কথোপকথনের ওই রেকর্ডটি প্রথম আসে সম্ভবত প্রথম আলো এবং নেত্র নিউজের কাছে। এটি নিয়ে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানও একটি লেখা লিখেছিলেন। রেকর্ড করা কলগুলোর একটিতে ফজলে করিম চৌধুরী পরিবারের এক সদস্যকে আগের একটি আলাপের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার বলতে থাকেন, মানে যেটি অডিও রেকর্ডে শোনা যাচ্ছিল, যে শেষ পর্যন্ত তিনি, অর্থাৎ যার মাধ্যমে দেন দেওয়া হচ্ছে তাকে জামিন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিষয়ে, শেষ পর্যন্ত তিনি যদি ফজলে করিম চৌধুরীকে বের করে আনতে পারেন তখন একটি ভালো অ্যামাউন্টের বিষয় থাকবে। আমি 1 কোটির কথা বলেছিলাম। 1 কোটি টাকা থেকে সাইমন রেজা তালুকদার অগ্রিম 10 লাখ টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকেন, বলতে থাকেন। সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি জানার পর ওই মামলা থেকে তাকে নাকি সরিয়ে দেওয়া হয়েছিল জানাজানি হওয়ার পর। তবে ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকে তাকে সরানো হয়নি, এরকমটি প্রথমে জানা গিয়েছিল। তো সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী পরিবারের একজন সদস্য তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তাদের পরিবারের পক্ষ থেকে নতুন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকে সাইমন রেজা তালুকদারের কথোপকথনের যে রেকর্ডগুলো ছিল তাদের কাছে, তার কয়েকটি দেওয়া হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে আসলে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সাইমন রেজা তালুকদারের কাছে যখন গণমাধ্যমের পক্ষ থেকেও জানতে চাওয়া হয় যে আসলে কি হয়েছে, আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তিনি বলছেন না, আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এগুলো ফেক। কিন্তু এইগুলো যে যথেষ্ট সত্য তা অনেকের মুখে মুখে শুধু নয়, তার যথেষ্ট প্রমাণও অনেকের কাছে ছিল। এমনকি ফজলে করিম চৌধুরী জামিনের বিষয়ে তো 1 কোটি টাকার লেনদেনের একটি প্রক্রিয়া চলছিল। তার আগে আবার ফজলে করিম চৌধুরীকে জুলাই হত্যা মামলায়, চট্টগ্রামের একটি মামলায় তাকে জড়ানোর জন্য চট্টগ্রামের কোনো একটি ক্লাবের পক্ষ থেকে এই সাইমন রেজা তালুকদারের আরেকটি অডিও রেকর্ড ফাঁস হয়, যেখানে বলতে শোনা যায় যে তাকে জড়ানোর বিষয়েও 50 লাখ টাকা দেওয়া হয়েছিল কাউকে।
আমরা ধরে নিলাম কোনোটি সত্য নয়। যদি সত্য না হয়ে থাকে তাহলে পাটোয়ারি বাবু নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার নির্দেশ যদি দেওয়া হয়ে থাকে, খোদ ট্রাইব্যুনালের এই যে কর্তা ব্যক্তিরা, তাদের বিরুদ্ধে কেন কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আসলে অনেক কিছুই ঘটছে, কিভাবে ঘটছে, কি ঘটছে তার পুঙ্খানুপুঙ্খ হয়তো আমরা কখনোই জানবো না। তবে দিন যত যাবে অনেক কিছুই বেরিয়ে আসবে। আমরা বলছি না কোনটা সত্য অথবা কোনটা